হ্যালো বন্ধুরা, আমরা যে মাতপুরের মন্দিরে গিয়েছিলাম সেখানে দেখো মাকে দেওয়া মায়ের বলির জন্য দেওয়া ছাগলগুলো এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে এবং এবং যে যেই প্রসাদটা দিক না কেন ওরা খেয়ে নিচ্ছে। ওরা মন্দিরের চারপাশে এরকমভাবে ঘুরে বেড়াচ্ছে। আর মন্দিরটায় তোমরা অবশ্যই যাবে, খুব সুন্দর মন্দিরটা। মন্দিরের সামনে দেখো কত প্রসাদের দোকান আছে, তোমরা খালি হাতে এলেও এখানে প্রসাদ কিনতে পারবে। যার যেমন সামর্থ্য সে সেভাবে দেবে। ফল মূল মিষ্টান্ন সব রকমই এখানে পাওয়া যায়। আর দোকানগুলো কত সুন্দরভাবে সাজানো রয়েছে। আর দোকানে জুতো রাখার ব্যবস্থাও রয়েছে। অনেক দূর পর্যন্ত দোকানগুলো লম্বা হয়ে চলে গেছে, দেখো সারিবদ্ধভাবে। এইটা হলো মায়ের পুকুর। এই পুকুরে ভক্তরা স্নান করে পুজো দেয়। পুকুরটি খুব বড় এবং খুব সুন্দর। এখানে বোটিংয়ের ব্যবস্থাও রয়েছে, তোমরা এলে এখানে বোটিংও করতে পারবে। সাইডেই রয়েছে দোকান এবং আমাদের খাওয়ারও দোকান রয়েছে। ফুল গাছও রয়েছে, অনেক রকমের দোকান আছে। আমি সব তুলতে পারিনি ভিডিওর মাধ্যমে। এই দেখো, এই দোকানটাতে আমরা খেয়েছিলাম। পুকুরের এলাকাটা দেখো কত বড় আর কত সুন্দর, একদম পরিষ্কার নির্মল জল, দেখতে খুব সুন্দর লাগছিল। আর পুকুরের ঠিক ওই পারে দেখো মায়ের মন্দির এবং দোকানদারি সব রয়েছে। দেখো বন্ধুরা, তোমরা ভালো করে একটু লক্ষ্য করলে দেখতে পাবে কয়েকজন ওখানে বোটিং করছে, বোটিংটা ভেসে ভেসে আসছে। তোমরা কে কে ওই মন্দিরে গিয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এখানে মা খুবই জাগ্রত, তাই এখানে ভক্তদের প্রচুর ভিড় হয়। মঙ্গলবার আর শনিবার ভিড়টা খুবই বেশি হয়। আমরা সকাল সকাল গিয়েছিলাম, তোমরা যারা যেতে ইচ্ছুক তারা সকাল সকাল গেলে খুব ভালোভাবে পুজো দিতে পারবে। একটু বেলা হয়ে গেলে প্রচণ্ড ভক্তদের ভিড় হয়ে যায়, তখন লাইন হয়ে যায়।